আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে শবে মেরাজ আমাদেরকে দিয়েছেন, শবে বরাত দিয়েছেন, মেহেরবানি করে শবে কদর দিয়েছেন, ইয়াউমে আরাফা উপহার দিয়েছেন, ইয়াউমুল জুমা আমাদেরকে ঈদের দিন বলে ঘোষণা দিয়েছেন। দামি দামি দিন এবং রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাদেরকে মেহেরবানি করে উপহার দিয়েছেন। এই উপহার পাওয়ার পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহকে রুকু করা, আল্লাহর নিয়ামত পেয়ে খুশি জাহির করা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে আমার হাবিব, আমার বন্ধু, দুনিয়ার মানুষদেরকে বলে দাও, আমি আল্লাহ যে তাদের প্রতি অনুগ্রহ করলাম, দয়া করলাম, রহমত নাজিল করলাম, এত এত নিয়ামত দিলাম, এই নিয়ামতগুলি পাওয়ার পরে আমার বান্দারা যেন আমার প্রতি খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নিয়ামত পাই আমরা খুশি না বেজার? আমরা সবাই খুশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। এত বেশি নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। নিয়ামত যদি গণতে থাকি, নিয়ামতগুলি যদি গণনা করার জন্য দুনিয়ার ক্যালকুলেটর, কম্পিউটার ব্যবহার করা হয়, গণতে 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 জীবন ফুরিয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত গণে শেষ হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা যদি আমার নিয়ামত গণনা করতে থাকো, গণতে 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 জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহ পাকের নিয়ামত গণে শেষ করতে পারবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এখন দায়িত্ব কি? নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া জানাবো, খুশি হব, আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লা ইন শাকারতুম, যদি তোমরা শুকরিয়া জানাও, ইফ ইউ আর গ্রেটফুল টু মি, লা আযীদান্নাকুম, I will increase the pleasures, নিয়ামা, bounties, আমি নিয়ামত বৃদ্ধি করে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম, আর যদি তোমরা নাশুকর হয়ে যাও, যদি তোমরা অকৃতজ্ঞ হও, যদি তোমরা আমি আল্লাহকে ভুলে যাও, আমার নিয়ামত পাওয়ার পরেও আমার শুকরিয়া না জানাও, তাহলে কি হবে? আমি আল্লাহ পাক তোমাদেরকে শাস্তি দেব। জেনে রাখো দুনিয়ার মানুষ, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠিন। Unbearable punishment is ready for you if you don't show gratitude, যদি তোমরা শুকরিয়া না জানাও। আমার ভাইরা, অসংখ্য নিয়ামতের মধ্যে একটা নিয়ামত হলো পবিত্র কোরআনুল কারীম। পবিত্র কোরআনুল কারীম এমন একটা কিতাব, যেই কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। কোরআনকে যদি বলেন, কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন জবাব দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ।
আমি কোরআন মাজিদ আমাকে লৌহে মাহফুজে রাখা হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলা হয় কোরআন তুমি কবে নাজিল হয়েছে, তাহলে কোরআনুল কারীম জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনের এই প্রশ্নের জবাবে আমার আল্লাহ বলেন, কোরআন তো এমন একটা কিতাব যেই কিতাব আমি মাহে রমজানে নাজিল করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে যদি প্রশ্ন করা হয় রমজান মাসের কখন নাজিল হয়েছ, দিনে না রাতে নাজিল হয়েছ, এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে দিয়েছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমার আল্লাহ বলেন কোরআনুল কারীমকে আমি কদরের রাতে নাজিল করেছি। আমার ভাইয়েরা, এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের সংস্পর্শ যেখানে লেগেছে, যেই কিতাবের টাচে যারা এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনকে ধন্য করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রাতে নাজিল হওয়ার কারণে যেই রাতে নাজিল হয়েছে ওই রাত দামি হয়ে গিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যেই রাতে নাজিল হয়েছে ওই রাতকে 1000 মাসের চেয়ে দামি বানিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন যেই নবীর উপরে নাজিল হয়েছে ওই নবীকে সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ বলে ঘোষণা দেওয়া হয়েছে। কোরআন যেই উম্মতের কাছে নাজিল হয়েছে, যেই জাতির কাছে নাজিল হয়েছে, ওই জাতি মুসলিম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সবার সেরা জাতি বলে ঘোষণা দিয়েছে। কোরআন যেই পাহাড়ে নাজিল হয়েছে ওই পাহাড়টাকে নূরের পাহাড় বলে ঘোষণা দেওয়া হয়েছে। আমার ভাইরা, কোরআন বেশিরভাগ যেই শহরে নাজিল হয়েছে ওই শহরকে আলোর শহর বলে ঘোষণা দেওয়া হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা, এনলাইটেন্ড সিটি, আলোকিত শহর মদিনা মুনাওয়ারা, যেখানে কোরআনুল কারীমের বেশিরভাগ আয়াত এবং সূরা নাজিল হয়েছে, যেখানে আল্লাহর নবীজি শায়িত আছেন, যেখানে কিয়ামত পর্যন্ত দাজ্জাল প্রবেশ করতে পারবে না, যেখানে কিয়ামত পর্যন্ত ভূমিকম্প হবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি সেখানে মারা যায়, আল্লাহর নবীজি বলেছেন আমি তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করব। এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদের মরণ হারামাইন শরীফানে দাও। মরণ হোক বা না হোক, অন্তত আমাদের দোয়া করা দরকার। জুড়ে বলুন কথা ঠিক কিনা? কারণ জীবন মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। কে কোথায় মারা যাবেন তাও আল্লাহ ছাড়া কেউ জানেন না। কার মৃত্যু সম্মানের সাথে হবে, কার মৃত্যু বেইজ্জতির সাথে হবে, কেউ জানেন না, একমাত্র আল্লাহ পাক জানেন। এজন্য আল্লাহর কাছে আমরা সম্মানজনক মৃত্যু চাই, পবিত্র জায়গায় পবিত্র দিনে আমাদের মরণ চাই। সবাই বলি আমিন। আমি যে কোরআনের কথা বললাম, এই কোরআনের হয়েছে 6666 আয়াত, 114টি সূরা। এর মধ্যে একটা সূরা হচ্ছে সূরা দুখান। এই সূরার প্রথম 4টি আয়াতে করিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম. I have recited first 4 verses
from Surah Dukhan. প্রথম আয়াতে বললেন হামিম। এরকম অনেক শব্দ কিছু কিছু সূরার শুরুতে আপনারা পেয়েছেন, যেমন হামিম, আলিফ লাম মিম, ইয়াসিন, তাহা, কাফ হা ইয়া আইন সাদ। এরকম কিছু অক্ষর কিছু সূরার শুরুতে পাওয়া যায়। এই অক্ষরগুলিকে বলা হয় হরফে মুকাত্তাআত। জোরে বলুন সুবহানাল্লাহ। হরফে মুকাত্তাআত, broken letters. You will find such kind of letters at the beginning of some surahs. These are called হরফে মুকাত্তাআত। দুনিয়ায় কত মুফাসসির অতিবাহিত হয়ে গিয়েছেন, কেউ বলেন নাই এই অক্ষরগুলির অর্থ আমি জানি, কেউ বলেন নাই। হরফে মুকাত্তাআত যেগুলি broken letters, the meaning of this type of letters nobody knows except Allah and His Messenger. This is one of the miracles of Quranul Kareem. This is the miracles of Allah's beloved Prophet Muhammadur Rasulullah sallallahu alayhi wasallam. কোরআনটাই হচ্ছে একটা মিরাকল। আর কোরআনের মধ্যে হরফে মুকাত্তাআত যেগুলি, এইগুলি হচ্ছে আরেকটা মিরাকল, মানে মুজিজা। আলিফ লাম মিম, হা মিম, আলিফ লাম রা, এইগুলির অর্থ আল্লাহ এবং তার হাবিব ছাড়া কেউ জানেন না। This is the secret thing between Allah and His Messenger. হামিম, একথা বলার পরে আল্লাহ বলছেন ওয়াল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের কসম। Swearing by the clear manifest, clear book, স্পষ্ট কিতাবের কসম করে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। No doubt I have revealed this book in a blessed night. আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনটা একটা বরকতময় রাতে নাজিল করেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সূরা কদরে আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। লাইলাতুল কদর হচ্ছে পাওয়ারফুল নাইট, লাইলাতুল মুবারাকা হচ্ছে বরকতময় রাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। The meaning of Laylatul Qadr is powerful night, which is better than 1,000 months. Our meaning of Laylatul Mubarakah is the blessed night. Laylatul Qadr আমরা জানি রমজান মাসের শেষ 10 দিনের বেজুর যে কোনো একটা রাতে। লাইলাতুল মুবারাকার ব্যাপারে ইখতিলাফ রয়েছে। লাইলাতুল মুবারাকার ব্যাপারে কোন মুফাসসির বলেছেন এটা রমজান মাসের শেষ 10 দিনের বেজুর যে কোনো একটা রাত, আর কোন মুফাসসির বলেছেন শাবান মাসের মাঝের রাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন দুইবারে নাজিল করেছেন। আল্লাহ পাক কোরআনকে শুরুতেই লৌহে মাহফুজে রেখেছেন। ওই লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে আল্লাহ পাক যেই রাতে নাজিল করেছেন, ওই রাতটা ছিল শাবান মাসের মাঝের রাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবং প্রথম আকাশে এই কোরআন প্রথম আকাশ থেকে আল্লাহর নবীর কাছে যেই রাতে নাজিল হয়েছে, ওই রাতটার কোন রাত নয়, ওই রাত হচ্ছে লাইলাতুল কদর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল করেছেন লাইলাতুল মুবারাকায়, ইন দ্য মিডল নাইট অফ শাবান। এবং প্রথম আকাশ থেকে যখন প্রথম ওহী নাজিল হলো, ওই রাত ছিল লাইলাতুল কদর। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
রমজান মাসের শেষ 10 দিনের বেজুরেক রাতে। আমার ভাইরা, আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, indeed we have sent this book in the night of blessing, বরকতময় রাতে নাজিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, no doubt we are warners, আমরা সতর্ককারী। আল্লাহ বলছেন লাইলাতুল মুবারাকায় কোরআন নাজিল করেছি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করি জাহান্নামের আগুন থেকে, কবরের শাস্তি থেকে, গুনার কাজ থেকে। আমার ভাইরা, এরপরে আয়াতে আল্লাহ বলেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যেই রাতে আমি কোরআনুল কারীম নাজিল করলাম ওই রাতে অনেক গুরুত্বপূর্ণ কাজের সমাধান করে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এটা শাবান মাস। শাবান মাসে আল্লাহর নবী বেশি ইবাদত করতেন। শাবান মাসে আল্লাহর নবী বেশি নফল রোজা রাখতেন। শাবান মাসের 14 তারিখ দিনগত রাতে আল্লাহর নবী আল্লাহকে সেজদা দিলেন, আল্লাহকে রুকু করলেন, তাসবিহ তাহলিল করলেন, ইস্তেগফার করলেন, কবরের কাছে গিয়ে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু নিজে একাকী ইবাদত করেছেন এমন কোনো কথা নয়, নিজে ইবাদত করেছেন আর দুনিয়ার মানুষদেরকে এই ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা, শাবান মাসের মাঝের রাত যখন আসবে তখন তোমরা রাতে ইবাদত করবে, পরের দিন রোজা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজে ইবাদত করেছেন, এখানেই শেষ না, নিজে ইবাদত করেছেন আর দুনিয়ার মানুষদেরকে কমান্ড করেছেন, এই আদেশ দিয়েছেন তোমরা ওই রাতে ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী এই মাসে বেশি ইবাদত করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজান মাসের রোজা ছাড়া আর কোন রোজা উত্তম? জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ু সাওমি আফদাল বাদা রমাদান, which fasting is the best after Ramadan? রমজান মাসের রোজা তো ফরজ রোজা, এই রোজার সাথে তুলনা চলে না। No comparison with the fasting of Ramadan, because this is compulsory for all believers, all Muslims, men and women. ফরজের সাথে নফলের তুলনা হয় না, সুন্নতের তুলনা হয় না, ওয়াজিবের তুলনা হয় না। আমার ভাইরা, এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাসের রোজা ছাড়া আর কোন রোজা উত্তম? আল্লাহর নবী বলেন, শাবান আলি তাযীমি রমাদান, রমজান মাসের সম্মানার্থে শাবান মাসের রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের রোজার পরে কোন রোজা উত্তম পাইলাম? শাবান মাসের রোজা। এবার বলবেন, নবীজি শাবান মাসে কিভাবে রোজা রেখেছেন, কতদিন রোজা রেখেছেন? এ ব্যাপারে আরেকটা হাদিস, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘোষণা দিলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমাদান। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীকে একাধারে 2 মাস কখনো রোজা রাখতে দেখি নাই, কিন্তু দেখেছি শাবান আর রমজান এই 2 মাস একাধারে পুরা 2টা মাস রোজা রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। Umme Salma radiyallahu ta'ala anha reported, she said, I didn't see Prophet sallallahu alayhi wasallam kept fasting consecutively, successively 2 months, except Shaban and Ramadan. 2টা মাস তিনি একাধারে রোজা রেখেছেন, একদিনও মিস করেন নাই। এই 2 মাস হচ্ছে শাবান আর রমাদান। এটা একটা হাদিস। আরেক হাদিসে আছে,
নবীজি প্রতি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন। এক হচ্ছে সোমবার, আর এক হচ্ছে বৃহস্পতিবার। Our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam used to keep fasting on Monday and Thursday. He was asked about these 2 fasts. He replied, on Monday I was born. Jure bolun subhanallah. On Thursday, the records of people are submitted to Allah subhanahu wa ta'ala. And I want when my records book is submitted to Allah, in that condition I should be ফাস্টিং। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখি। আমাকে প্রশ্ন করা হলো, সোমবারে আর বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? আমি জবাব দিলাম, সোমবারে রোজা রাখি এই জন্য কারণ সোমবারে আমি জন্ম নিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সোমবারে রোজা রাখার আরেকটা রিজন হলো, এই সোমবারে আমার প্রতি কোরআন নাজিল হয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর বৃহস্পতিবারে কেন রোজা রাখেন? তিনি বলেন, বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি চাই যখন আল্লাহর কাছে আমার আমল নামাকে সাবমিট করা হবে, আল্লাহ পাক যেন দেখেন, ওয়া আনা সাইম, আই এম এট দ্য কন্ডিশন অফ ফাস্টিং, আমি রোজা অবস্থায় আছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা অভ্যাস নবীজির ছিল, নবীজি প্রত্যেকটা মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ এই 3 দিনে রোজা রাখতেন। Every Arabic month he used to keep fasting on 13th, 14th and 15th of every Arabic month. প্রত্যেকটা আরবি মাসের 3 দিনে রোজা রাখতেন। এই রোজার একটা নাম আছে আইয়ামে বীজ। এই দিনগুলির নাম হচ্ছে আইয়ামে বীজ। হযরত দাউদ আলাইহিস সালাম এভাবে রোজা রাখতেন। যারা প্রত্যেক মাসে এই 3 দিন রোজা রাখবে, আল্লাহ পাক তাদের দুনিয়াবী জিন্দেগি, আখিরাতের জিন্দেগি নূরে নূরান্বিত করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শাবান মাসের, সেটা হচ্ছে, আমি একটু আগে যেটা বলছি, আল্লাহর নবী বলেছেন, যখন শাবান মাসের মাঝের রাত আসে, অর্থাৎ 14 তারিখ গিয়া 15 তারিখের রাত, the middle night of Sha'ban, when the middle night of Sha'ban comes, faqumu laylaha wa sumu yawmaha, worship at night time and fast at daytime, the next day. রাতে তোমরা ইবাদত করবে, দাঁড়িয়ে যাবে ইবাদতের জন্য, রুকু করবে, সেজদা করবে। ইবাদত মানে কি? ইবাদত হচ্ছে নামাজ, ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত, ইবাদত হচ্ছে ইস্তিগফার, ইবাদত হচ্ছে তাওবা, তাসবিহ, ইবাদত হচ্ছে মানুষকে ক্ষমা করে দেওয়া। এগুলি ইবাদত। আল্লাহর নবী বলেন, যখন মাঝের রাত আসবে, শাবান মাসের মধ্যবর্তী রাত যখন আসবে, তখন তোমরা ইবাদতের জন্য দাঁড়িয়ে যাবে আর পরের দিন রোজা রাখবে। প্রশ্ন করবেন, এই রাতে ইবাদত করে লাভ কি? এই হাদিসটা কে বর্ণনা করেছেন? This hadith has been reported by Hazrat Ali radiyallahu ta'ala anhu, the 4th caliph in Islam, the blessed and glorious father of Hasnain, Imam Hassan and Imam Hussain, who will be one of the dwellers of Jannah, যিনি জান্নাতে প্রবেশ করবেন। জান্নাতে একজন পুরুষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের 4র্থ খলিফা। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, যখন শাবান মাসের মাঝের রাত আসবে, রাতে ইবাদত হবে আর পরের দিন রোজা হবে। প্রশ্ন করা হলো, কেন ইবাদত করব, কেন পরের দিন রোজা রাখবো? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট? আল্লাহর নবী বলেন, বিকজ ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। কারণ শাবান মাসের মাঝের রাতে আরশের মালিক আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন আর বান্দাদেরকে 2 রহমতের হাত বাড়ায়া ডাকতে থাকেন। ফায়াকুলু আলামি মুস্তাগফিরিন ফাগফিরালা, আলামি মুস্তারজিকিন ফারজুকা, আলামি মুবতালান ফাআফিয়া। Is there anybody who seek forgiveness? Seek forgiveness, I will forgive you. If there anybody who wants sustenance, seek sustenance, I will sustain you. If there anybody who is in crisis, who is in problems, I will remove your problems. এই হাদিস থেকে বোঝা গেল যে এই রাতে ক্ষমা চাওয়ার রাত, এই রাত আল্লাহর কাছে প্রার্থনা করার রাত, এই রাত আল্লাহর কাছে দোয়া করার রাত, এই রাত আল্লাহর কাছে চাওয়ার রাত। আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দাও। জুড়ে বলুন আমিন। এটা ক্ষমা চাওয়ার রাত।
এটা মাগফিরাতের রাত। এই রাত রমজান মাসের প্রস্তুতি নেওয়ার মাস। এই মাস রমজান মাসের প্রস্তুতি নেওয়ার মাস। আর শবে বরাত হচ্ছে রমজান মাসের প্রস্তুতি নেওয়ার রাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজি নফল ইবাদত করতেন। আল্লাহর নবীজি এই রাতে শুধু আল্লাহকে সেজদা দিয়েছেন এমন কোনো কথা নয়, তিনি জান্নাতুল বাকিতে গিয়া হাজার হাজার মুর্দাদের কবর জিয়ারত করেছেন, সাহাবায়ে কেরামদের কবর জিয়ারত করেছেন, নিজের সহধর্মিনী স্ত্রীগণের কবর জিয়ারত করেছেন, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করেছেন। বলবেন এটা আপনি কোথায় পেয়েছেন? এটা হাদিসের কিতাবে রয়েছে, আবু দাউদ শরীফে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলা, আমি এক রাতে নবীকে হারিয়ে ফেললাম। আই ওয়াজ লুকিং ফর হিম, আমি নবীকে খুঁজতেছিলাম। আই থট হি মাইট গো টু দ্য হাউস অফ হিজ আদার্স ওয়াইফ, আমি চিন্তা করলাম তিনি হয়তো তার অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন। আমি তাদের ঘরে গেলাম, সেখানে গিয়ে পেলাম না। আই ডিডন্ট ফাইন্ড হিম। আফটার দ্যাট আই ওয়েন্ট জান্নাতুল বাকি, I saw he was visiting the graveyard. জোরে বলুন সুবহানাল্লাহ। আমি জান্নাতুল বাকিতে গেলাম, যে সেখানে গিয়ে দেখলাম তিনি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করছেন, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করছেন। আমি চুপচাপ চলে আসলাম। আল্লাহর নবী আমার এই অবস্থা বুঝতে পারলেন, এসে বললেন, হে আয়েশা, তুমি কি মনে করো আল্লাহ এবং রাসূল তোমার প্রতি জুলুম করবেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এরকম কিছু চিন্তা করি নাই, কিন্তু আমার মনে এই চিন্তা আসলো হয়তো আজকে আপনি আমার সাথে না থেকে আপনি অন্য কোনো বিবিদের বাসায় গিয়েছেন। এই চিন্তা আসার কারণে আমি খুঁজতে লাগলাম। আল্লাহর নবী বলেন, আয়েশা, আজকের এই রাতের গুরুত্ব সম্পর্কে তোমাকে বলতে চাই। আজকের রাত হচ্ছে শাবান মাসের মধ্যবর্তী রাত। আল্লাহ পাক প্রথম আকাশে নেমে আসেন, আর বনু কালব গোত্রের যত বেড়া বকরি আছে, সমস্ত বেড়া বকরির গায়ে যত পশম আছে, ওই পশম পরিমাণ বান্দা বান্দিদেরকে এই রাতে মাফ করে দে। এত অসংখ্য বান্দা বান্দিদেরকে যেই রাতে আল্লাহ পাক ক্ষমা করে দেন, ওই রাতে নাকি ইবাদত করলে মানুষ জাহান্নামে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। যেই দিনে রোজা রাখলে আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দেন, ওই দিনে নাকি রোজা রাখলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একদল শায়েখ বলতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই বলি নাউজুবিল্লাহ। মানুষকে ইবাদত থেকে সরানো যাবে না। মানুষ এমনি মিসগাইডেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে মানুষ হক পথ থেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। উল্টা পাল্টা কথা বলে মানুষকে মিসগাইডেড করা হচ্ছে। এই মুহূর্তে দরকার হলো মানুষকে যত বেশি মসজিদ মুখী করা যায়, যত বেশি মাদ্রাসা মুখী করা যায়, যত বেশি আল্লাহ পাকের জিকিরের দিকে আহ্বান করা যায়, এটা হবে আমাদের দায়িত্ব। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা মানুষকে মসজিদের দিকে রাখবো, নামাজের দিকে রাখবো। সারা বছর পড়ছে না, একদিন আইসা পড়ছে, হয়তো একদিনের উসিলা আল্লাহ তার মাফ করে দিতে পারে। হয়তো একদিন একজন আলিমের কথা শুনে তার মনটা এমন নরম হয়ে যেতে পারে, সে প্রমিস করতে পারে আগামী কাল ফজর থেকে আর এক ওয়াক্ত নামাজও মিস করবো না। জোরে বলুন কথা ঠিক কিনা? আগে আসতে হবে, তো আসলে তার মধ্যে একটা আসর পড়বে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে বলেছিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, গাছের কাছে যাইও না। আল্লাহ এটা বলেন নাই যে গাছের ফল খাইও না। গাছের কাছে যাইতে তো কোনো নিষেধ নাই। গাছের কাছে যদি যেতেন আর ফল না খেতেন, তাদের কোনো গুনাহ হতো না। আল্লাহ বলছেন, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, গাছের কাছে যেও না। এটা এজন্য বলেছেন কারণ সেখানে গেলে তোমার মনের মধ্যে আগ্রহ তৈরি হতে পারে যে ফলটা খেয়ে দেখি। জোরে বলুন কথা ঠিক কিনা? এই জন্য মসজিদ মুখী মানুষকে করতে হবে। শবে বরাতের রাতে ইবাদত হয়, জিকির আজকার হয়, তাসবিহ তাহলিল হয়, ওয়াজ বয়ান হয়। এই মসজিদে তো শবে বরাতের রাতে গান বাজনা হয় না, নাচানাচি হয় না, নারী নর্তকীদের এনে তো নাচানাচি হয় না। কোরআন হাদিসের কথা বলা হয়, নামাজের কথা বলা হয়, জিকির আজকারের কথা বলা হয়, তাওবা ইস্তেগফারের কথা বলা হয়। মানুষকে এই রাতে আনার চেষ্টা করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। মানুষকে ইবাদতের কথা বলবো, ইবাদত থেকে ফেরানো যাবে না।
আমার ভাইরা, আল্লাহ নবীজির আরেকটা সহিহ হাদিস এই ব্যাপারে রয়েছে। যেই হাদিসটা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, এটা সহিহ হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ নাই। সব দলের উলামায়ে কেরাম এই হাদিসকে সমর্থন করেছেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ তাআলা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। শাবান মাসের মাঝের রাতে, মধ্যবর্তী রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দীদের দিকে রহমতের নজরে তাকান। মুশরিক আর হিংসুক ছাড়া সবাইকে আল্লাহ মাফ করে দে। দুই গ্রুপের মানুষ ছাড়া সবাইকে এই রাতে মাফ করে দেওয়া হয়। Allah subhanahu wa ta'ala looks at his creations with his mercy, limitless mercy. অসীম দয়ায় তিনি সৃষ্টির দিকে তাকান and forgives all of the people except mushrik, polytheists, and mushahin, jealous people. যারা হিংসুক, যারা মুশরিক, এই দুই গ্রুপের মানুষ ছাড়া আল্লাহ পাক এই রাতে সবাইকে মাফ করে দেন। আরেকটা হাদিসে আছে, মুশরিক এবং মানুষ হত্যাকারী ছাড়া সবাইকে আল্লাহ পাক মাফ করে দেন। আরেকটা হাদিসে রয়েছে, টোটাল 8 গ্রুপের মানুষকে ক্ষমা করা হয় না, তবে তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এর মধ্যে এক হচ্ছে যারা মা বাবার সাথে বেয়াদবি করে, মুশরিক রয়েছে, মুশাহিন রয়েছে, মদখুর রয়েছে, জিনাকুর রয়েছে, সুদখুর রয়েছে, এবং যারা কাপড় পরে গুড়ালির নিচে, এইরকম 8 গ্রুপের মানুষকে আল্লাহ পাক শবে বরাতে ক্ষমা করেন না, এছাড়া সবাইকে মাফ করে দিবেন। এই গ্রুপের মানুষ যারা আছেন তারা হয়তো ভাবতে পারেন, তাহলে আমার ক্ষমা পাওয়ার উপায়টা কি? ক্ষমা পাওয়ার উপায়টা হচ্ছে তওবায়ে নাসুহা। তওবায়ে নাসুহা যদি করতে পারেন আর এই প্রমিস করতে পারেন, I will never do such thing, I will never commit such kind of sins, এ ধরনের গুনাহ আর করব না, যদি প্রমিস করতে পারেন, আল্লাহ পাক আপনাকেও মাফ করে দিবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারেরা, তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা করলে আল্লাহ পাক জীবনের সব গুনাহ ক্ষমা করে দিবেন। হোয়াট ইজ তওবায়ে নাসুহা? It should have 3 conditions. 3টা কন্ডিশন আছে, 3টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো আপনি আল্লাহর কাছে এমনভাবে তওবা করবেন, জীবনের সব গুনাহগুলি স্মরণ করে চোখের সামনে ধরে রাখবেন। কি করেছেন জীবনে গুনাহ, একটু চিন্তা করলে পেয়ে যাবেন। আজকে 20 বছর আগে আপনি কার ক্ষেত থেকে ক্ষীরা চুরি করে পেয়েছেন, সেটাও মনে আছে। কার বাড়ির মুরগের ডিম চুরি করেছেন, সেটাও মনে আছে। একটু চিন্তা করলে পাবেন কাকে গালি দিয়েছেন, কাকে হত্যা করেছেন, কার মা বাবা তুলে গালি দিয়েছেন, সব মনের মধ্যে চলে আসবে, সব স্মরণ করবেন। 1 নাম্বার শর্ত। 2 নাম্বার শর্ত হলো আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, কাঁদতে কাঁদতে যেন চোখ থেকে পানি পড়ে যায়। এই চোখের পানি যখন নাকের অর্ধেকে চলে আসবে, সাথে সাথে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ করে দিবেন। 3 নাম্বার শর্ত হলো এমন ভাবে তওবা করবেন আর ওয়াদা করবেন, আল্লাহর জীবনে কোনোদিন গুনাহ করব না। এই 3টা শর্ত যদি থাকে, পাহাড় পরিমাণ গুনাহ থাকলেও আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, হজ যাদের উপরে ফরজ হজ সম্পাদন করবেন, যাকাত যথাযথভাবে আদায় করবেন। ফরজ দায়িত্বগুলি পালন করার সাথে সাথে এই তওবাগুলি যদি সাথে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনি বেগুনাহ, মাসুম এবং আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সগীরা, কবিরা, জাহিরি, বাতিনি, শিরক, বেদাত যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দাও। সবাই বলি আমিন। আল্লাহ আগামী যে রাত আসতেছে, এই রাতে আমাদেরকে গুনাহ মাফি চাওয়ার তৌফিক নসিব ফরমাও, ইবাদত করার তৌফিক দাও।
আল্লাহ রমজান মাসের রোজাগুলি যথাযথভাবে পালনের তৌফিক নসিব ফরমাও আমিন।